ডিবি হারুন ভাই, দ্য সুপার কপ, টিং টং। মানে বাংলাদেশের পুলিশের ইতিহাসে আমরা দুইজন পুলিশ অফিসারকে একদম সর্বোচ্চ লেভেলে সোশ্যাল মিডিয়া বলেন, গণমাধ্যম বলেন বা রাজনৈতিক লেভেলে রাজনৈতিক কর্মীদের প্ল্যাটফর্মে বলেন খুবই জনপ্রিয়তা অর্জন করতে দেখেছি। এক হচ্ছে বেনজির আহমেদ, আর দ্বিতীয় হচ্ছেন ডিবির এই মুহূর্তে যিনি প্রধান আছেন হারুন ভাই। দুজনকেই আওয়ামী লীগের সমর্থক হিসেবে বিএনপির যারা ঊর্ধ্বতন নেতা নেত্রী আছেন তারা কিন্তু সবসময় বলেন যে আওয়ামী লীগের বিভিন্ন পারপাস তারা সার্ভ করেন। কিন্তু আমাদের ডিবি হারুন ভাই তিনি বলছেন যে আমি রাষ্ট্রের স্বার্থে যে এই ধরনের সিদ্ধান্ত আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক নেওয়া দরকার অ্যাজ এ পারপাস অফ পুলিশ সার্ভিস আমরা সেটাই করে যাই। তবে এবার যেহেতু পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এই মুহূর্তে নির্বাচন নিয়ে খুবই একটা কঠিন সিচুয়েশন তৈরি হয়েছে, তো আমাদের ডিবি হারুন ভাইয়ের প্রত্যেকটা বক্তব্য বিএনপির নেতাকর্মীরা মনোযোগ দিয়ে শোনেন। আজকে তারেক জিয়া সহ বিএনপির নেতাকর্মীদের জন্য একটা রেড অ্যালার্ট দিয়েছে আমাদের ডিবি হারুন ভাই। দর্শক, ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ বলছেন কিছু রাজনৈতিক দল ৯ বারে ১৮ দিন অবরোধ এবং ৩ দিন হরতাল ডেকেছে। এটা বেসিক্যালি বিএনপি এবং জামায়াতকে বেসিক্যালি এখানে মেনশন করা হয়েছে। সাথে আছে ছোটখাটো দল হিসেবে গণতন্ত্র মঞ্চ সহ আরও ২-৪টা। কিন্তু অবরোধ ডেকে তারা রাজপথে কোথায়? অবরোধ ডেকে তারা পালিয়ে থেকে, মানে রুহুল কবির রিজভী সাহেব এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে তিনি কিন্তু পলাতক, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আর তারেক রহমান তিনিও পলাতক আইনের দৃষ্টিতে, তিনিও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। অথবা আরও কিছু জামায়াতের নেতাকর্মী তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। এখন ডিবি হারুন ভাই বলছেন যে অবরোধ ডেকে তারা পালিয়ে থেকে ভাড়া করা লোকজন দিয়ে রাস্তায় যানবাহন এবং মানুষের উপর বোমা নিক্ষেপ করানো করে যাচ্ছে। যেখানেই পরিত্যক্ত গাড়ি রাখা হয় সেখানে গিয়ে আগুন লাগাচ্ছে। এভাবে কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। মানে বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক কর্মসূচি সেটা এই ধরনের হতে পারে না। তিনি বলছেন যে হরতাল ও অবরোধ ডেকে রাস্তায় নামা তাদের গণতান্ত্রিক অধিকার, তারা তাদের সমাবেশ করতে পারে। আমরা আগেও দেখেছি ২০১৪ সালেও এরকমভাবেই তারা রাস্তায় বোমা নিক্ষেপ করেছে, পুলিশের উপর হামলা করার চেষ্টা করেছে, কিন্তু জনগণ তাতে সাড়া দেয়নি। হারুনুর রশিদ বলছেন যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। রাইট নাও আমরা নির্বাচন কমিশনের দিক নির্দেশনা মোতাবেক কাজ করছি। এর পাশাপাশি আমাদের যেই রুটিন মাফিক কাজগুলো আছে সেগুলো করছি। যারা প্রতারণা করে, ডাকাতি করে, যারা ওয়ারেন্টভুক্ত আসামি, তালিকাভুক্ত আসামি, তাদের গ্রেফতার করো আমাদের রুটিন কাজ। পাশাপাশি জনগণের সরকারের সম্পত্তি রক্ষার দায়িত্বটাও হচ্ছে পুলিশের। মানুষের জানমালের নিরাপত্তা দিতে, সম্পত্তিকে রক্ষা করতে আপনার পুলিশ বাহিনী, ডিবি পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় থেকে দিনরাত কাজ করছে। উদ্দেশ্য একটাই, স্বাভাবিক যান চলাচলে কেউ যেন বাধা সৃষ্টি না করে, সাধারণ মানুষ যেন ঘর থেকে বের হয়ে কাজ করতে পারে, তাদের সম্পত্তি রক্ষা করবে, কোনো দুষ্কৃতিকারী যেন কোনো হামলা করতে না পারে। তিনি বলছেন যে মানুষ তো অবরোধ এবং হরতাল মানছে না, মানুষ ঘর থেকে বের হয়ে আসছে। অবরোধ ডেকে ঘরে বসে ভাড়া করা লোক দিয়ে বিচ্ছিন্নভাবে আগুন লাগানোর চেষ্টা করা হচ্ছে। এতে হয়তো আগুন লাগছে, দিন শেষে মানুষের মধ্যে এর কোনো প্রভাব পড়ছে না, তারা রাস্তায় চলাচল করছে। তিনি বলছেন যে আপনার এই মুহূর্তে আমাদের ওসি থেকে শুরু করে সিনিয়র কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে থেকে সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা রক্ষায় কাজ করে যাবে। আর বলা হয়েছে যে যেসব দুষ্কৃতিকারীরা তথাকথিত অবরোধের নামে জানমালের উপরে ককটেল বিস্ফোরণের মতন ঘটনা ঘটাচ্ছে, গ্রেফতার হচ্ছে, ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছে। আমরা অনেক নামও পেয়েছি, শীঘ্রই তাদেরকে গ্রেফতার করব। এমনকি নির্বাচনকে প্রতিহত বা বানচালের চেষ্টা করে রাস্তায় যে কোনো হরতাল অবরোধের নামে কোনো ঘটনা ঘটানোর যদি চেষ্টা করা হয়, মানে ককটেল বা বোমা বা গাড়িতে আগুন, তাহলে এদের প্রত্যেককে টার্গেট করা হবে। আপনারা রাজনীতি করেন কিন্তু এইভাবে এই সিস্টেমে এলাও না। আর আপনারা জানেন যে আগামী ১০ই ডিসেম্বর আওয়ামী লীগের যে প্রোগ্রাম আছে সেটাকেও কিন্তু ইসি কোনো অ্যালাউ করে নাই। তো সব কিছু মিলিয়ে তারেক জিয়া সাহেব বা জামায়াতের যে রাজনৈতিক কৌশল নির্বাচনকে প্রতিহত করার জন্য, অথবা হাত পাখা, হ্যাঁ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা আসলে সামনে কি করবে? ডিবি হারুন ভাই তো খুব কঠিন ওয়ার্নিং দিয়ে দিচ্ছেন। নির্বাচনে নতুন কোনো কৌশল অ্যাপ্লাই করবে কি? সময় হলে বলা যাবে। দেখা যাক এর প্রতিক্রিয়া কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।